হবে 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 আরেকটা মামা কালা বুনা গোটা বাংলাদেশে কেউ দিতে পারবে না। আই এম শিওর। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। ইয়া আজকে মাম্মা আপনার এক্সপেরিয়েন্স হ্যালো খিদির ভাই বোনেরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো শরীরে আজকে কিন্তু কারেন্ট নাই। যে ফুতাইল্লা যে দিনগুলো যাইতেছে, এই দিনে কিন্তু আজকে আপনার কারেন্ট তৈরি করতে হইব। আর কারেন্ট তৈরি করতে হইলে আইতে হইব কি, এই যে ফয়সাল ভাইয়ের কালাবুনা খাইতে। আর এই ফয়সাল ভাইয়ের কালাবুনা যদি না খাইন, তাহলে শরীরের মধ্যে কারেন্ট আইতো না, যশও আইতো না। তাহলে কোথায় আই পড়তে হইব? নহাটায়। তাহলে আজকে আর দেরি করবো না ভাই, প্রচুর খিদা লাগছে, পেটে বুঝছেন খালি চু 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 করতেছে। তাহলে আর দেরি করবো না, তাহলে জামু গাইলো ফয়সাল ভাইয়ের এনে। তাহলে চলুন, লেটস গো। এই রে ভূতা দেন তো, ভূতা দেন জোরে জোরে মারে। ফাইসাল ভাইকে দে গোটা। আরে ফাইসাল ভাই তো দিবই। শরীরে কারেন্ট নাই, কারেন্ট তৈরি করতে ঠান্ডার ভিত্তি আয়া পড়ছি। হ্যাঁ, যে ফয়সাল ভাইয়ের জায়গায় এই যে নল্লির খুঁজে খুঁজে ঢাকা টেকনাফ থেকে তেতুলে আমি খুঁজতে খুঁজতে পাই না, ঠিকই আয়া ফয়সাল ভাইয়ের এই জায়গায় নল্লি পাই গেলাম। আজকে খুব হবে মামা, পুরাই খিদির বিদির। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম নাকি ঢাকাও নাকি দোকান দিচ্ছেন। ঢাকা কোন জায়গায় দোকান দিচ্ছেন? ঢাকা এলো আপনার কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। ঢাকাবাসীর জন্য আর রাজশাহী আসতে হবে না, ঢাকাবাসীরা এখন কেরানীগঞ্জে যাইবেন ফয়সাল ভাইয়ের কালাবুনা খাইতে। তাইলে ঢাকারা এখনো কিন্তু কালাবুনার বাইবে এখন আসবেন কেরানীগঞ্জে। আর এই যে যারা রাজশাহী উত্তরবঙ্গে আয়া ঘুরাঘুরি করেন, কোন জায়গায় খাইবেন, সেই জায়গাগুলা খুঁজা পাইতে হইলে আমার ভিডিওটা দেখতে হইব। র খাই, র ভিডিও করি, কোনো ভেজাল নাই, অথেন্টিক। আর এই যে আজকের মামা নল্লি, দেখলেই মামা পুরা মাথা নষ্ট হয়ে যায়। আর গরুর গোস্তের কথা তো শুনলেই তো আমার তো মাথা পুরা হট। তো যাই হোক ভাইয়া, এখন কি বেচাকিনির কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আপনার যে পরিবর্তন হয়েছে কি? হ্যাঁ ইনশাআল্লাহ। গরুর গোস্তের দাম কমছে বা বাড়ছে, এর ভিত্তি কি এইটাই আছে? কত করে যেন বেচতেন? 150 টাকা ফুল মাংস। 150 টাকা ফুল মাংস। এত কমে কালা বুনা গোটা বাংলাদেশে কেউ দিতে পারবে না। আই এম শিওর। হ্যাঁ, এটাই বাস্তব। তাইলে আমার খাউনটা রেডি করে লাইন ইনশাআল্লাহ। আজকে থেকে নতুন টাইম কি আপনি? নতুন টাইম মানে প্রতিদিন, এখন থেকে এভরিডে 9টা প্রতিদিন খোলা। আচ্ছা, যাই হোক দর্শক, তাহলে তো পুরাই মাথা নষ্ট। তাইলে কিন্তু আর ভাই তার ভাবিরে দিয়ে রান্ধানোর কোনো দরকার নাই। তাহলে এখন থেকে প্রত্যেক দিনই রাজশাহীবাসী এখন 9টায় চলে আসবেন ফয়সাল বাড়ি কালা বুন্ডা খাইতে। তাহলে চলেন ভাই, প্রচুর ক্ষুধা লাগছে, বহুত কথা কইলে কি খাম মনে মাথায় নষ্ট, পুরাই মাখা মাখা। আপনারা আমারে কোন যে খাউন খাওয়ার পরে হজম হয় কেমনে? হজম হয় কেমনে? এই যে গ্যাস্ট্রিক ছিলাম, এটা সুন্দর করে ধরবেন, খাওয়ার আগে সুন্দর করে মাইরা দিবেন। এই যে পানি লইবেন, ধাপধুপ পানি লইবেন, লওয়ার পরে বিসমিল্লাহ। এটা তো হইছে গুস্ত, এটা হইছে রড লাইট। আরে পাত্তর আর হইছে লুয়া খাই লাইবেন, নিয়ে হজমে বার হয়ে যাবো। যাই হোক, জাপানি ইঞ্জিনটা কসর মসর করতেছে। কুম্বালা খামু তো প্রথম নলাটা বিসমিল্লাহ করে লই লইলাম, জাপানি ইঞ্জিন স্টার্ট হয়ে গেল গা। আর সামনে আজকে 2টা নল্লি আর এই যে আনিট গুস্ত। ভাই ফয়সাল বাড়ি কালাবুনা ভাই যাই খাইছে না হ্যাঁ বুঝতো না, আর যাই খাইছে হাই বুঝে কি পরিমাণ মজা আর কি পরিমাণ টেস্ট। যাই হোক, ফয়সাল ভাইয়ের এই যে কালাবুনাটা এত মানে সুন্দর করে রান্না করে যা বলার মতো না। আর এই যে নল্লি তো ভাই ঠান্ডা হয়ে গেছে গা। গরমের দিন হইলে মজা লাগলো, ঠান্ডা তো মাত্র আগুন হইতে তুলছি। এরপরে আমি বললাম যে ভাইয়া এটা ঠান্ডা হয়ে গেছে গা, মালাই চাকি আমি বার করতে পারি না। পরে বললো ভাই আপনি ওই দিক দিয়ে আপনার ওই বাকি যে কাজগুলো আছে ওইগুলো সেরালেন, আমি আপনার এই একটু আগুনের ভিতরে দিয়ে সুন্দর কইরা আপনার একটু গরম করে দিতেছি, তাইলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মালাই চাকিটা বার হয়ে যাবো গা। আমি যে কথা সেই কাজ আমিও শুরু করে দিলাম। এর ভিতরে ভাই মানে এই যে গুস্ত গুলা আর এই যে ইয়াগুলা লইতে লইতে মোটামুটি এক বাড়ি শেষ। আমি বললাম যে আরেক বাড়ি ভাত যেমন তেমনি আনছে। এরপরে ভাইয়া কি যে কইতাম ভাই, মাথা নষ্ট। এর লগে হালকা একটু কলজা টুলজা আছেন, ইস পুরা মাখা মাখা একটা অবস্থা। আর কালা বুনা এটা আপনারা কেমনে বুঝাইতাম, আমি খাইতাছি আর আপনারা দেখতেছেন, এটার মধ্যে তো আলাদা একটা মজা লাগতেছে। কিন্তু ভাই যে একটা পরিবেশ পরিস্থিতি, গরম লেগে গেছে গা ভাই, কি যে একটা অবস্থা। মানে এই পরিমাণ যদি গরুর গোস্ত কেউ খায়, এত গরম লাগাটাই স্বাভাবিক। শরীরটা কারে নাই পড়ছে, মানে পুরা
কয়েক হাজার মেগাওয়াট কারেন্ট উৎপন্ন হয়ে গেছে আমার শরীরের ভিত্তে। আমি এরপরে আবার সুন্দর করে লই লইলাম, এখনো কিন্তু আমি নল্লি খাই নাই। এই যে অবস্থা, এর ভিতরে ভাই গরম টরম করে ভাই ভাইয়া সে তথা নল্লি লেগে পড়ছে। নল্লি আনার পরে ভাই এই নল্লি আমি ধরতারি না, এত মানে তথা হইছে। তো যাই হোক, যে কোনো মূল্য হোক আমি এটা নল্লিতে মালাই চাকি বার করতে হইব। তো বহুত চেষ্টা কইরা হাতের উপর হাত রেখে থাপ থাপ মারার পর ইস বাড়ে গেছে একটা। এরপরে ভাই আরেকটা মাখা অবস্থা, এই যে একটা অবস্থা ভাইয়া, এই যে ক্যামেরার মতো ভিত্তে ফাঁকা বানাইছে। এই যে আপনারা দেখাইলাম। ও নো, সেই স্বাদ ভাইয়া, পুরা খিদির বিদির মাম্মা। যারা নল্লির থেকে মালাই চাকি বের করে খাওয়ার লোক আছেন, হেরা বুঝবেন যে মালাই চাকি কি পরিমাণ টেস্ট। যে যাই হোক, মোটামুটি আমার খাওয়া শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে খাইলাম নল্লি, আরে নল্লি রে মাথায় নষ্ট, এই দুইটা পুরা খাই নাই। আর এই যে মামা খাচ্ছে, মামা এখনো কুবাচ্ছে। মামা কুবাচ্ছেন? এই তো মামার এত নল্লি আছে, মাখা অবস্থা। আর আমাদের ক্যামেরাম্যান